মুমিন কারা? মুমিন হলো তারা, ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, জোরে আওয়াজ করে বলেনি কথাটা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা ঈমানের আসল জড়, সবচেয়ে দামি অংশ ঈমানের। এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা এইটুক বলতে রাজি না, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলতে রাজি না, এমন অনেকেই আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরা কিন্তু নিজেরা খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে না তা না, অন্যকেও বলতে দিতে চায় না। এই চেষ্টায়ও তারা আছে যে তাদের মুখে যেন উচ্চারিত না হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা যেন উচ্চারণ না করে, এ কারণে বিভিন্ন প্রশ্ন ছুড়ে মারবে। বলবে যে আল্লাহ যে আছে, দেখছো আল্লাহরে কোনোদিন? এটা বলবে। আল্লাহকে দেখছ? যেটা দেখো না এটা বিশ্বাস করো কেমনি? নাউজুবিল্লাহ বলেন। জীবনে দেখলা না আল্লাহরে আর বিশ্বাস করলা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহরে দেখছ? এটা হবে প্রশ্ন, নাস্তিকের প্রশ্ন। এখনকার যুগের সন্তানদের কত রকমারি প্রশ্ন থাকে, প্রশ্নের অভাব নাই এখন। আমার এক বন্ধু এক জানাজার নামাজ পড়াইছে, জানাজা পড়ায় আইসা আমাকে ধরে এই যে কান্না, বন্ধু আজকে মুসলমানের সন্তানের মুখে আশ্চর্য প্রশ্ন শুনছি, আজব প্রশ্ন শুনেছি মুসলিম সন্তানের মুখে। কি প্রশ্ন শুনেছো বলো? জানাজা পড়াইতে গেছি, মাইয়িত মারা গেছে, মাইয়িতের ছেলে বাবার জানাজা পড়তে বিদেশ থেকে দেশে আসছে, নিজের একমাত্র সন্তান ছেলেটাকে মরা দাদার মুখ দেখানোর জন্য সাথে করে লয়ে আইছে। জানাজার মাঠে বাবার সাথে সন্তান জানাজায় যখন দাঁড়াইছে, আর জানাজাটা যখন শেষ করছি, ওই সময় সন্তানের প্রশ্ন তার পিতার কাছে, যে ছেলেটারে দাদা দেখাইতে আনছে, এই ছেলেটা বাপেরে প্রশ্ন করতেছে, আব্বু এখন কি দাদার লাশ আগুন দিয়ে জ্বালায়া দিবা? নাউজুবিল্লাহ, আরো আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। বুঝছেন কিছু? কি প্রশ্নটা করছে? এটা কি? মুসলমান ঘরের সন্তান তার পিতাকে জিজ্ঞেস করতেছে যে এই আব্বা, দাদাকে যে কাফনে সাজায়া প্যাকেট করে এ তোমরা জানাজা পড়লা, এখন কি করবা? দাদাকে কি আগুন দিয়ে জ্বালায়া দিবা? নাউজুবিল্লাহ। তার মানে হলো মুসলিম ঘরের সন্তান তার দ্বীনি জ্ঞানের স্বল্পতা, দ্বীনহীনতা, এটার করাল গ্রাস এমন ভাবে শিকড় গেড়ে বসে গেছে যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে মুসলমানের একটি সন্তান সে কবরও চিনে না, কবরস্থানও চিনে না, আর শ্মশানও চিনে না। মুসলমান মরলে কই যায়? মুসলমানের কি হয়? মুসলমানের সাথে মরার পরে কি আচরণ হয়? আর কাফেরের সাথে মৃত্যুর পরে কি আচরণ হয়? মুসলিম ঘরে জন্মায়েছে বটে, কিন্তু এতটুকুন শিক্ষা বাবার কাছ থেকে পায় নাই বিধায় জানাজার মাঠে দাঁড়ায় বাবাকে বলে, আব্বু দাদাকে কি আগুনে জ্বালাইবা এখন? গুরুস্থানও চিনে না, আর শ্মশানও চিনে না। যেই মুসলিম প্রজন্মের অবস্থা এই যে ধর্ম শিক্ষার স্বল্পতা তাকে এই জায়গায় নিয়েছে, মরার পরে প্রশ্ন হয় মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুল, তাকে জান্নাতের একটি বাগানে জায়গা দিয়ে দেয়, কবর জান্নাতের বাগান হয়ে যায় যদি উত্তর দিতে পারে।
আর যদি ইমান না নিয়ে যায় তাহলে কবর তার দোজকের ঘর হয়। মানুষ তারে আগুন দিয়ে জ্বালাইতে হয় না, রবই তারে আগুন দিয়া মাটির নিচে জ্বালায়। এই যে একটি শিক্ষা, ইমানের বর্জকের শিক্ষা, এই শিক্ষাটা সন্তানকে দেয় নাই। এবার এই সন্তানের প্রশ্ন, বাবারে কি এখন আগুন, দাদারে কি আগুন দিয়ে জ্বালাই ভাববো? তবে কেন এই জিজ্ঞাসা কেন করলো? মুসলিম ঘরের সন্তান হয়ে কবর অথবা কবরের প্রশ্ন, বর্জক অথবা আখেরাত সম্পর্কে কোনো ইমান সে শিখতে না পারলেও হিন্দি সিনেমা পিতা মাতার পাশে বসে দেখতে দেখতে মানুষ মরলে আগুনে পোড়ায়, নাটক সিনেমা দেখে এটা শিখে নিজের দাদাকে আগুনে পোড়ানোর কল্পনা করা শিখে ফেলেছে। এই তো হাল। আমাদের অপরাধ হলো আমরা ইমানের কথা বলি, এ কারণে হাতকড়ি পড়তে হয়, জেলখানায় যেতে হয়, আর জুলম সেতামের শিকার হতে হয়। আপনাদেরকে ইমানের কথা বলি, এটাই অপরাধ, এছাড়া কোনো অপরাধ না। কারণ কেউ কেউ স্বপ্ন দেখে, কেউ দেখেছে স্বপ্ন, আপনাদেরও যদি হিন্দু বানান যায় সবাই রে তাহলে ভালো। এ কারণে নবী না চিনালেও গোমাতা চিনায়া দিছে আপনাদেরকে, আপনাদের সন্তানকে। আবার কেউ স্বপ্ন দেখবে আপনার সন্তানকে যদি খ্রিস্টান বানায় দেওয়া যায়। কিন্তু আপনার স্বপ্ন কি হওয়া উচিত, আপনার চিন্তা কি হওয়া উচিত, এটা কি কখনো চিন্তা করেছেন? এ কারণে এমন অদ্ভুত প্রশ্ন যদি মুসলিম ঘরে জন্মাইতে পারে, তাহলে এই মুসলিম ঘরে এই প্রশ্ন আসা নাস্তিকের পয়লা মিশন যে এই আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ দেখছো নাকি? কেন? আমি তো যা দেখি না তা মানি না, নাউজুবিল্লাহ। যেটা দেখি না ওটা বিশ্বাস করি না আমি। তার মানে কি? তার মানে হলো নাস্তিকদের দাবি আল্লাহ নাই। কেউ তো আল্লাহ মানলো যে আছে, রব স্বীকার করতেছে, আর এক দল স্বীকার করতেছে রব নাই, রবই নাই, এটা বলতেছে রব নাই। স্রষ্টা বলতে, খালেক বলতে কেউ নাই, সৃষ্টির পরিচালক বলতে কেউ নাই, এটা বলছে নাস্তিকরা। এবং আপনার সন্তানকে এটা শিখাইতে শিখাইতে এক সময় গোটা দেশে নাস্তিক ছিল একটা, আর এখন নাস্তিকদের সমাবেশ ঘটানো শুরু করেছে। কথা বলেন ঠিক না? ঠিক জোরে বলেন না কেন? এখন কি হয়? নাস্তিকের সমাবেশ হয়। এখন এই সব নাস্তিক যেটি হয়ে রয়েছে, নাস্তিকের সমাবেশ। নাস্তিক শুধু রাস্তায় মিছিল করে না, এখন নাস্তিকদের শক্তি পাওয়ার এত বেশি, নাস্তিকরাই এখন শিক্ষা নীতি প্রণয়ন করে, নাস্তিকরা সংবিধান ঠিক করে, নাস্তিকরা এখন 17 কোটি মুসলমানের সংসদে দাঁড়িয়ে মুসলমানদেরকে আঘাত করে কথা কয়, নাস্তিকরা কয়। এতটা শক্তি তারা অর্জন করেছে। আগামীর ভবিষ্যতে আপনার ঘরের মুসলমানের ঈমান থাকবে কি থাকবে না চিন্তা করেছেন কখনো? আমাদের দেশে বিধর্মীদের কালচার লালন পালনকারী কিছু এমনও আছে যারা চায় যে দেশের সব মসজিদে না যায় মন্দিরে চলে যাক, আর পূজায় চলে যাক, ঈদগাহে না যাক, এটা চায়। একদল আছে, একদল চায় এরা ইহুদি হয়ে যাক, নাসারা হয়ে যাক। এ কারণে খ্রিস্টান মিশনারিদের স্কুল তারা পাহারা দেয়, কিন্তু তাওহীদ আর ঈমান যেখানে শেখানো হয় ওইটায় তারা তালা লাগাইতে চায়, ওটা বন্ধ করে দিতে চায়, তারা বন্ধ করতে চায়। আমাদের এক মুরব্বী বলছিলেন, কিছু আছে যদি সুযোগ পায় তাহলে এদেশের মুসলমানের ভেতরে এমন আইনও করতে পারে যে আগেই সন্তানের নামে শুরুতে মোহাম্মদ লাগাইতে পারবে না। সে যদি বড় হওয়ার পরে মোহাম্মদকে নবী মাইনা নিজের নামে মোহাম্মদ লাগায় তাহলে লাগাইব, তাছাড়া তোমার বাপেরা লাগাই দিতে পারবে না। এই আইন করার লেগেও কেউ বসে রয়েছে, এই ধান্দাও করে অনেকে। আগেই একজনের নামের শুরুতে মোহাম্মদ লাগাইতে হবে কেন? সে যদি মোহাম্মদকে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে নাম মেনে সে যদি সন্ত্রাসী মুহাম্মদ কয়, নাউজুবিল্লাহ করে বলেন, তার নামের আগে আগেই মুহাম্মদ লাগাইবা কি লাগা? আর আরেক দল স্বপ্ন দেখে এত আগে মুসলমানি করাইবা কে, বালে ঘর পরে হে যদি মুসলমান হয় তাহলে নুনু কাটটা লইব, তুমি কাটাইও না, এরকম স্বপ্নও অনেকে দেখে। সুতরাং এইরকম স্বপ্ন দেখার মানুষ যখন মুসলমানের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নাস্তিকতা লালন করে বসে আছে, ওই সময় আপনার সন্তানের ঈমান রক্ষার জন্য আপনার কি করা দরকার কখনো চিন্তা করছেন? যে সন্তানটা ঈমান লইয়া যায় না থুয়া যায়, চিন্তা করছেন কখনো? চিন্তা তো করি নাই আমরা। এ কারণে সন্তানদের প্রশ্ন যে রব দেখি না, স্কুল কলেজের ছাত্র যারা আছো তোমাদেরকে প্রশ্ন দিবে, তোমাদেরকে এ কারণে এই বয়ান শোনাচ্ছি। রব দেখি না মানি না, সব কিছু দেখা মানতে হয় না, না দেখেও কিছু কিছু মানতে হয়। না দেখেও খবর শুনেও মানতে হয়। বাপ মরে গেছিল তুমি যখন মার পেটে, বাবার নাম জিগাইলে তোমার বাবার নামটা দেখে না শুই নেই বলতে হয় মায়ের কাছ থেকে। বাবার কবর কোনটা এটা মার কাছ থেকে শুনেই জিয়ারত করতে হয়, এটা তোর বাবার কবর। এ কারণে এই মা বাবার জায়গায় ইলমে দ্বীনের আলো লয়ে যারা বসে থাকে তাদের কথা মতো তারা যেভাবে বললা দেয়, না বুঝাও তোমার ওই খবর শুনেই ইয়াকিন রাখতে হয় যে কোরআন পড়া হুজুর যেহেতু বলছেন আল্লাহ আছে তো আছে। আর আমার নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার রওজা যে এটাই আমার নবীর রওজা। বাপের কবর মানতে পারলা, নবীর কবর মানবে না? অথবা সৃষ্টির ভেতরেও এমন কিছু আছে যা তুমি দেখো, সব দেখো এরকম না। যেমন বাতাস, বাতাস দেখছেন? কথা কয় না, বাতাস দেখছেন চোখ দিয়া? আমি তো দেখিনি বাতাস চোখে। হ্যাঁ, বাতাসের প্রভাব দেখেছি। যদি বলা হয় এই বাতাস আসেনি রে, কয় একটু বাতাসও নাই। বুঝলি কেমনি? কয় পাতা একটাও লড়ে চড়ে না। বাইরে প্রচন্ড বাতাস, বুঝলি কেমনে? কয় ডালপালা ভাঙ্গে গেল। ডালপালা ভাঙ্গা দেখে বুঝলা বাতাস আছে, পাতা নড়ে না দেখে বুঝলা বাতাস নাই। রবের এমন কিছু তুমি চোখে দেখো না যা দেখে বোঝা যায় রব আছে, স্রষ্টা আছে, আল্লাহ আছে, এটা বুঝো না? তোমার নাপাক চোখ যা দিয়া নোংরামি, ফষ্টামি, নষ্টামি, অনলাইনের পাপাচার করো, যেটা দিয়ে নগ্ন ছবি দেখো, এটা দিয়ে রব দেখতে চাও? এই নাপাক চোখ দিয়ে দেখতে চাও? চর্ম চোখ দিয়া না। তুমি দেখতে না পারলেও তাকে মানবা, এটার নাম ঈমান। उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लम तरानी है बइस्तिदलाल कुरआनी, मुसल्लम लम तरानी है बइस्तिदलाल कुरआनी। আল্লাহ আছে এটা মানা যায় কিন্তু দেখা যায় না। আল্লাহ বলেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে চা দেখবি যে আমি আছি, তুই তোর দিকে তাকা তাও দেখবি যে স্রষ্টা একজন আছে, এমনি সব না। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি আজব একটা দৃষ্টান্ত দিচ্ছেন। বিজ্ঞান গবেষণা করে 4 জিনিসকে একত্রিত করতে পারে না, 4 ধাতুকে একত্রিত করতে এখনো পারে নাই, পারবেও না। 4 ধাতু যেমন মনে করেন বাতাস আর পানিরে এক জায়গায় করলেও, আগুন পানি বাতাস 3টারে এক জায়গায় করতে পারে না। মনে করেন সিলিন্ডারের ভিতরে বাতাস আর পানি ঢুকাইছে, সিলিন্ডার আছে না,
আরে মেজবাতি চিনেন না? মেজবাতি যেটা এই যে টিপ দিয়ে জ্বালায়, যেটা দিয়ে কাঠি জ্বালায়, কি হ্যাঁ, গ্যাস লাইটের ভিতরে বাতাস পানি একসাথে ঢুকায়, আটকায়ও রাখতে পারে। কিন্তু কোন কারণে যদি এই বাতাস আর পানির এই প্যাকেটের ভেতরে আগুন ঢুকে যায়, তাতে পকেটে রাহন যাইব তো? হ্যাঁ, পকেটে রাহা যাইব তো? সিলিন্ডারের ভিতরে বাতাস আছে, পানিও আছে। সিলিন্ডারে গ্যাস সিলিন্ডার আছে না? অথবা এই যে এলপি গ্যাস সিলিন্ডার, এটার ভিতরে তরল আছে, পানিও ঢুকছে, বাতাসও ঢুকছে। কিন্তু এটার ভিতরে যদি আগুন ঢুকে, ওই বাড়িতে থাকবেন তো? সিলিন্ডার ব্রাস্ট হয়ে 2-4টা হোটেল বিল্ডিং এ আগুন লাগে নাই? কথা বলেন না কেন? নিরাপদ না। এ কারণে যদি দুই জিনিস একসাথে কোনো ভান্ডে থাকে, কয় বিপজ্জনক লিখে রাখে। কি লিখে রাখে? বিপদ চিহ্ন দিয়ে রাখে। সাবধান, ওখানে তৃতীয় আর একটা নিয়ে যাস না, তাহলে কিন্তু শর্ট করব, অথবা ব্রাস্ট হইব, অথবা একটা দুর্ঘটনা ঘটব। কিন্তু কারি তৈয়ব বলে আল্লাহ তাআলা মানুষের দেহের ভেতরে আগুনও রাখলো, বাতাসও রাখলো, পানিও রাখলো, মাটিও রাখলো, প্যাকেট করে রেখে দিল। শ্বাস নিঃশ্বাস যতদিন রইল, 4 জিনিস একসাথে রইল, কোনদিন ব্রাস্ট হওয়ার ভয় হইল না। বউ জড়ায় ধরে ঘুমাইল, ছেলে বাবার বুকের উপরে ঘুমাইলো, মায়ের বুকের উপরে ঘুমাইলো, অথচ দেহে আগুন আছে, বাতাস আছে, পানি আছে, মাটি আছে। কোনদিন বউ এটা চিন্তা করলো না, হ্যাঁ রে ধরে শুমো না, যদি ব্রাস্ট হয়ে যায়। কি এরকম কোন চিন্তা বউ করছে কোনদিন? চায়ারেছেন কে বেবলার মতো মিয়া? এরকম চিন্তা কখনো সন্তানও করে নাই, বিবিও করে নাই। 70 বছর 80 বছর, সেদিন দেখা হয়েছে 109 বছর বয়স এক বুড়ার লোকে। আমি হেরে দেখি আর চিন্তা করি, 109 বছর বইরা আল্লাহ এর ভিতরে এই 4 জিনিস প্যাকেট করে থুইছে, এখনো তাকে বোমা হিসাবে কেউ স্বীকৃতি দেয় নাই। এই যে কামটা করেছে, বলুন তো, এ কাম কি পৃথিবীর কোন আধুনিক বিজ্ঞানে করেছে, নাকি আল্লাহ নামক রবের কুদরতে করেছে? আল্লাহ নামক রবের কুদরতে করেছে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার দেহের ভেতরে তাকাও, তোমার মুখে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সন্তানদেরকে আধুনিক শিক্ষা কমিশন আমাদের সন্তানদের প্রাণী বিজ্ঞান শিখায়। কি করতে? প্রাণী বিজ্ঞান দিয়ে কি শিখাইব? প্রাণী বিজ্ঞান মানে প্রাণীর ভিতরে কি কি জ্ঞান বিজ্ঞান আছে এগুলো শিখায়, তাই না? প্রাণী বিজ্ঞান শিখাইতে যে আমাদের ছেলেদেরকে ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়ায়া মানুষে বান্দর বানানোর চেষ্টা করছে না? আমাদের কওমি মাদ্রাসায় একটা প্রাণী বিজ্ঞানের বই আছে, বইটার নাম হলো হায়াতুল হাইওয়ান, কামালউদ্দিন দমেরি রহমাতুল্লাহি আলাইহি এই বইটার লেখক। উনি প্রাণী বিজ্ঞানের উপরে গবেষণা করে কিতাব লিখেছেন হায়াতুল হাইওয়ান। পৃথিবীর সকল হাইওয়ানাতের আজব তথ্য তুলে ধরেছেন। দেখছো, একটা সাপ, এক সাপের মুখে আছে বিষ, আর এক সাপের মুখে আছে রস, আর এক সাপের মুখে আছে দাঁত, আর এক সাপের মুখে আছে, মাথায় আছে এটা অমুক তমুক। এক সাপ কামড় দেয়, এক সাপ পেঁচাইয়া যাইতে ধরে, আর এক সাপ গিলে। দেখতে সাপ একই রকম, কিন্তু এত সুন্দর কিছু। এটা তো এইখানে এইভাবে সেটিং, গেট আপ সেট আপ, যেটা এটা তোমার কোন বিজ্ঞানে দিছে? এই 2 দাঁতের বিষের ভেতরে বিষাক্ত এমন জিনিস কে লুকায়া দিছে? চিন্তা করছো কখনো? আবার উনি বলে, দেখো সাগরের নিচে মাছ, মাছের লেজের ভিতরে রংধনু স্টাইলের কালার,
কোন তুলিওয়ালা পানির নিচে এত সুন্দর কালার এখানে করেছে, চিন্তা করেছো কখনো? এটা মানুষের বিজ্ঞানের মেশিন দিয়া এমন জটিল কঠিন ছাপ দেওয়া মেশিনের দ্বারায় তুলির দ্বারায় সম্ভব নয়। তবে রব নামক আল্লাহ নামক রবের মহা কুদরত দিয়া এর চেয়েতেও আরো বেশি সূক্ষ্ম বিষয় সম্পাদন করা সম্ভব। মানে প্রাণী বিজ্ঞান লেখে লেখে মানুষকে তাওহীদ শিক্ষা দিচ্ছে, তাওহীদ শিক্ষা দিয়েছে। তো ওইখান থেকে ছোট্ট একটা কথা বইলা আমি আমার আলোচনার একটা পার্ট শেষ করে দিই। সেটা হলো কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি কবুতরের খাসলত বর্ণনা করেছেন নিজের কিতাবে। কবুতরের সাথে আপনাদের সবার পরিচয় থাকাটাই স্বাভাবিক। কবুতর মানুষ পালে, ছাদের উপরে কবুতরের ঘর কারোর কারোর আছে। আমিও কিছুদিন কবুতর পালছি সব করে, পরে আর পারি না দেখে পরে ঘর শুদ্ধ চালাইছি। কিছুদিন আমি পালছি। আমি কিছুদিন আগে মিরপুর 1 নম্বরে আমার এক ভক্তের বাসায় গেছি। তার বাসার উপরে কোটি কোটি টাকার কবুতর আছে। এক একটা কবুতরের মূল্য নাকি 4 লাখ 5 লাখ 6 লাখ টাকায় চাইয়া দেখতেছি আর কি। কিনলে কি এত দাম? এটা দিয়ে ইনকাম করুন যায় আবার লাখ লাখ। এটা দিয়া প্রতিযোগিতা, উড়ে রেস প্রতিযোগিতা যেটা, এইটা কাউন্ট হয় এর প্রতি এই ট্রেন করায় কবুতর দিয়ে। কবুতর তো মানুষ পালে। আপনারা যারা কবুতর সম্পর্কে ন্যূনতম আইডিয়া রাখেন তাদেরও কথাটা জানার কথা। আপনাদের একটা জানা কথা বলতেছি, সেটা হলো কবুতর যখন বাচ্চা দেয়, কবুতরের যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে 3 দিন পর্যন্ত কবুতর নিজের বাচ্চার কাছ থেকে আলোক হয় না। 3 দিন কবুতর তার বাচ্চাকে লাগাতার পাহারা দেয়। এই 3 দিন কবুতর যে পাহারা দিল বাচ্চারে কি করে, এইটা হলো কামালউদ্দিন দমিরির বক্তব্য। সেটা হলো উনি বলেন যে কবুতরের পাকস্থলী যেটা, এটা এরকম থাকে। টিউব যেরকম 2 পাশ মিলা থাকে, হাওয়া দিলে ফুলে, কবুতরের খাদ্য থলিটা এরকম একটা আরেকটার সাথে লেগে থাকে। যতক্ষণ পর্যন্ত এখানে পাম্পিং না করা হবে ততক্ষণ পর্যন্ত পাকস্থলী খুলবে না। আর পাকস্থলী না খোলা পর্যন্ত এই কবুতরকে কিছু খাওয়ানো সম্ভব হবে না। এই ছোট্ট বাচ্চাগুলোর পাকস্থলী কে খুলবে? তাই মা 3 দিন পর্যন্ত নিজের ঠোঁট দিয়া নিজের বাচ্চাদের মুখে শ্বাস দিতে থাকে, বাতাস দিতে থাকে, আর টানতে থাকে, আর বাচ্চার পাকস্থলী খুলতে থাকে। 3 দিন পরে যখন পাকস্থলী খুলে যায়, মা বাহির থেকে নিজ ঠোঁটে করে খাবার এনে নিজের সন্তানের মুখে উঠায়া দেয়। এবার কামালউদ্দিন দমিরির বক্তব্য হলো, এই কবুতরটা কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে নিজের বাচ্চার পাকস্থলী খোলা শিখলো? কে তাকে এই শিক্ষা দিয়েছে? কোন প্রফেসরের লেকচার থেকে কবুতর এত সুন্দর আধুনিক বিজ্ঞানের শিক্ষা মুখ দিয়ে শিখা বাচ্চার পাকস্থলী খুলে? পৃথিবীর কোনো মানুষ তো তাকে শিক্ষা দেয় নাই, কোনো স্কুলে তো সে ভর্তি হয় নাই। তাহলে বোঝা যায় মানুষ নয়, শুধু মানুষ কি শুধু আল্লাহ কোরআন দিয়ে শিখায়েছে, রসুল পাঠায়ে শিখায়েছে তা না। আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ চালাতে গিয়ে সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টিকে তিনি নিজ কুদরতে অদৃশ্য থেকে আল্লাহ তাআলা নিজেই তার প্রতিটা সৃষ্টিকেও শিক্ষা দিয়ে খালিক ও মালিকের দপ্তরে তার নামকে প্রমাণ করে যায়, সব সময় প্রমাণ করে যায়। এ কারণে উসে মানা তু জাতা হে মগর দেখা नहीं जाता, उसे माना तो जाता है मगर देखा नहीं जाता। मुसल्लम लन तरानी है बअस्ते दिलाल कुरआनी, मुसल्लम लन तरानी है बअस्ते दिलाल कुरआनी। এখানে আল্লাহ পাকের নির্দেশ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদারেরা তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। তার মানে কোনো কারণে তোমার ঈমান যেন নষ্ট হয়ে না যায়,
শয়তানের ধোঁকায় আর জাহালাত আর মূর্খতার সবলে যেন তোমার ঈমান নষ্ট করে তুমি বেঈমান হয়ে কবরে না যাও। রাসূলের উপরে ঈমান আনো, রাসূলকে চিনো, প্রজন্মকে রাসূল চিনাও। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর রাসূল না চিনাইবা ততক্ষণ পর্যন্ত ঈমান সংরক্ষণের ক্ষমতা আসবে না। নবীর প্রেম ততক্ষণ পর্যন্ত হৃদয়ে আসবে না যতক্ষণ পর্যন্ত না রাসূলের পরিচয়, নবীর পরিচয় নিজের সন্তানের না দিবা। কারণ এর প্রতিটি ঈমানের প্রতিটি শাখা সম্পর্কে নিজে জানা, নিজের সন্তানকে না জানানো পর্যন্ত তার ঈমান সংরক্ষণ করার ক্ষমতা তার হবে না। এ কারণে দাওয়াত তাবলীগেও 6 উসুলের মেহনত করা হয়। 1 নাম্বার উসুল হলো ঈমান। জাতির ঈমান শিক্ষা দাও। মাদ্রাসায় গেলে ঈমান শিখায়, ওয়াজ মাহফিলে আমরাও আপনাদের ঈমান শিখাই, ঈমানের কথা বলা শিখাই, ঈমানের আওয়াজ দেওয়া শিখাই, নবী প্রেম শিখাই, আল্লাহ প্রেম শিখাই, সত্য বলা শিখাই, অসত্যের প্রতিবাদ করা শিখাই, অন্যায়ের বিরুদ্ধে দুর্বার হয়ে দাঁড়িয়ে যাওয়া শিখাই। এগুলি ঈমান। এই ঈমানগুলো আমরা পাই, এই ঈমানগুলো মুসলিম মিল্লাত পাক। এটা ইসলামের দুশমন যারা, কোরআনের দুশমন যারা, তারা চায় না। এ কারণেই তারা ওয়াজ মাহফিল আটকায় রেখেছে দীর্ঘদিন। আল্লাহ স্বাধীনতা দিয়েছে যে আজকে এখানে কথা কইতেছি, পুলিশের অনুমতি লাগছে না। কিন্তু যদি খালি এই কয়েকদিন আগের ঘটনা হতো তাহলে বলতো হেফাজতে ইসলামের আইবি আইব, আইতে দিস না, অনুমতি লাগবে। আল্লাহ পাক তো আছে একজন, এটা এই পরিবর্তন থেকেও বোঝা যায় যে রব একজন। কথা বলেন না কেন, আওয়াজ করে বলেন না কেন? রব যে একজন আছে, এটা যারা দ্বন্দ্ব করেছে 2 মাস আগে, তাদের দাম্ভিকতা আল্লাহ তাআলা নিজের হাতে মূলোৎপাটন করে যে তাদেরকে নদীর পরে ভাসায়, জঙ্গলে কাঠা কলা পাতায় শোয়ায়, আর মাটিতে হাঁটতে না দিয়ে আকাশ দিয়ে উড়ায়া দেশ থেকে দেশান্তর করে দেয়। এটা শুধু মানুষ করে না, এটা একজন করেন। তুইজ্জু মান তাশাউ তো আতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেই কাদির মালিক কে? জোরে আওয়াজ করে বলে আল্লাহ। নিজের সন্তানকেই রব চিনাইতে হবে, ধর্ম চিনাইতে হবে, দিন চিনাইতে হবে, ইসলাম চিনাইতে হবে। আর এই চিনানোর জন্য এরকম আয়োজনে যায়া বসার দরকার আছে। স্কুল কলেজে ডিগ্রি সব বাইকটা খাওয়ায়া দিয়েও নিজের সন্তানের ঈমান রক্ষা করতে পারবে না মুসলমান। পর্দার আড়ালে বসে বলি নাই, বাইকে বসে বলে গেলাম, যদি ধর্মকর্ম না শোনাও তোমার সন্তান মুসলিম ঘরে জন্ম নিবে কিন্তু মুসলিম হয়ে কবরে যেতে পারবে না, পারবে না, কবরে যেতে পারবে না মুসলিম হয়ে। সুতরাং মুসলিম হয়ে সন্তানকে কবরে যাওয়ার সুযোগ দাও, ঠিক কিনা? মুমিন হয়ে কবরে যাওয়ার সুযোগ দাও। ঈমান শিখাও, ইসলাম শিখাও। দায়িত্বটা পালন করতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত তোলেন। এই উলামায়ে কেরাম মেহনত করে, ঈমানের মেহনত। আলেমদের বিরোধিতা করবেন তো ইনশাআল্লাহ, নাকি কোন? হ্যাঁ, আল্লাহ সবাইকে এই সহি বুঝটা দান করুক। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। এলাকার যোগ্য উলামা হযরতদেরকে সাথে নিয়ে হাত তুলেছি। গভীর হৃদ্যতার সম্পর্ক যাদের সাথে রয়েছে, বিশেষভাবে দেলোয়ার মাইজি, ইয়া আল্লাহ আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মুজাজ, রব্বুল আলামিন এখানে দাওরায়ে হাদিস পর্যন্ত মহিলা মাদ্রাসা চালাচ্ছে। রব্বুল আলামিন আশপাশের আইম্মায়ে মাসাজিদগুন যাদের সাথে আত্মার সম্পর্ক, মোহাব্বতের সম্পর্ক, দূর দারাজ থেকে
তারা ছুটে এসে সন্ধ্যা থেকে মাহফিলটাকে পাহারাদারি করেছে। কত আলেম উলামারা বয়ান করেছে। সকলের শেষে বসে রব্বুল আলামিন ঈমানের উপরে মুখতাসার একটি সবক তোমার বান্দাদের কানে পৌঁছায়েছি ঈমানের যত্ন করার জন্য। ইয়া আল্লাহ, তোমার বান্দাদেরকে দিক নির্দেশনা দিয়েছি, ভিক্ষুকের মতন দুইটা হাত বাড়ায় ধরেছি, জিন্দিগির যত গুনাহ করেছি ওগো আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দিগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। মহল্লায় নতুন মসজিদ নির্মাণ হয়েছে, এলাকাবাসীকে এই মসজিদের হক আদায় করার তৌফিক তুমি দান করো। মসজিদের মাধ্যমে এলাকাকে আবাদ করে দাও, দ্বীনের হাওয়া চালু করে দাও, আপসে মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ রাসূল চিনার তৌফিক দাও, মানার তৌফিক দাও, ধর্ম বুঝার তৌফিক দাও, ধর্মের পরে চলবার তৌফিক দাও আল্লাহ রাব্বুল আলামিন। এই মহল্লায় কত মানুষ অসুস্থ আছে, তাদের সুস্থ করে দাও। এই মহল্লার যত অসুস্থ রোগী আছে তাদের সুস্থ করে দাও। অহিত ভাইয়ের আম্মা অসুস্থ, সুস্থ করে দাও। কত মানুষ কবরে চলে গেছে, কারোর মা কবরে, কারোর বাবা কবরে, নিজের হাতে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। ইয়া আল্লাহ, যাদের আপনজন কবর ঘরের মেহমান হয়ে গেছে আল্লাহ, তাদের তুমি কবরে আযাব দিও না, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমার মুজাজিন হযরত উলামায়ে কেরাম যারা এখানে এসেছেন বসেছেন, বন্ধু বান্ধব যারা এসেছেন, সকলের জন্য তোমার কাছে বিশেষ দরখাস্ত, রব্বুল আলামিন মওত পর্যন্ত ইখলাসের সাথে দ্বীনের কাজ করার তৌফিক সকলের তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। ইখলাস ও মুহাব্বতের সাথে মেহনত করার জন্য তাদের তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, পুরাদের আবু বকর বানায় দাও, নওজোয়ান যুবক যারা তাদের খালিদ বিন ওয়ালিদ বানায় দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, এই মুহূর্তে রবিউল আউয়াল আমাদের সালাম প্যারা নবীর রওজায় পৌঁছায় দাও। আল্লাহ, বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও রব্বুল আলামিন। আয় রব্বে করিম, সুন্নতের আমলের জজবা দাও, হার কিসমের শিরক আর বিদআত থেকে সকলকে ধরে ধরে তুমি বাঁচাও রব্বুল আলামিন। ফিলিস্তিনের মজলুমদের জন্য মদদ পাঠায় দাও, বাংলায় শান্তি দাও, ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা রক্ষা করার তৌফিক সকলের তুমি দান করো আল্লাহ। হার কিসমের জুলুম অত্যাচার থেকে এই জমিনের মানুষ, জমিনের মুসলমানদের তুমি রক্ষা করো আল্লাহ। اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان والشرك اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين يا الله এই মসজিদের জায়গাদাতা দানকারী যারা রয়েছে, যারা এই মসজিদে নামাজ পড়ে, সকলের জন্য এই মসজিদ নাজাতের ওসিলা করে দিও ইয়া আল্লাহ। দ্রুত বৃহৎ জায়গায় যে বড় মসজিদের প্ল্যান রয়েছে, আল্লাহ তুমি এটাকে বাস্তবায়ন করায় দাও ইয়া আল্লাহ। এই মসজিদ কেন্দ্র করে এলাকায় দ্বীনের মারকাজ প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ। যত খায়ের কল্যাণ সব আমাদের দাও, অকল্যাণ আর অমঙ্গল হতে ধরে ধরে আমাদের বাঁচাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।